স্বামী মানুষটা এমন একজন মানুষ যার সঙ্গে একটু রাগারাগি হলে, একটু কথা কাটাকাটি হলে কিংবা একটু ঝগড়া হলে মনে হয় যেন এই মানুষটার জন্যে আমার জীবনে এত প্রবলেম। এই মানুষটা জীবনে না থাকলে হয়তোবা বেশি হ্যাপি থাকতাম। আজ এই মানুষটা আছে বলে আমার জীবনে এত সমস্যা। বাট ওই মানুষটাই যখন সময় মতো বাসায় না ফেরে বা একটু চোখের আড়াল হয় অথবা একটু ভালোবেসে কথা বলে, তখন মনে হয় যেন আমার বেঁচে থাকার কারণই এই মানুষটা। এই মানুষটার জন্যই হয়তো বেঁচে আছি। আর এই মানুষটাই আমার অস্তিত্ব। এই মানুষটা ছাড়া আমার অস্তিত্ব আমি কল্পনাই করতে পারি না। তবে প্রতিটা মেয়ের চাওয়া একজন ভালো মনের স্বামী। যে শুধু স্বামী নয়, বন্ধুও হবে। যার সঙ্গে মন খুলে সবকিছু শেয়ার করা যাবে। মনের কথাগুলো বুঝতে পারবে, আমার কষ্টটাকে বুঝতে পারবে, আমার আনন্দগুলোকে বুঝতে পারবে। স্বামী মানুষটা তো এরকমই হওয়া দরকার, তাই না? শুধু একটা মেয়ের দায়িত্ব নিলেই, খাওয়াইলে, পড়াইলেই যে স্বামী হয় এমনটা না। স্বামী হতে গেলে প্রথমে একটা মেয়ের বন্ধু হয়ে উঠতে হয়। একজন ভালো স্বামী যেমন ভালোবাসবে, স্নেহ করবে, তেমনি কিন্তু শাসনও করবে। আপনি ভালোবাসাটা ভালোভাবে দেখবেন, স্নেহটাকে ভালোভাবে দেখবেন, বাট শাসনটাকে ভালোভাবে নেবেন না। সেটা কি করে হয়? যে ভালোবাসে সেই তো শাসন করতে পারে। তাহলে স্বামীরা এপাশে ঝগড়া করবে, রাগারাগি করবে, তাদের কাছে কিছু খারাপ লাগলে একটু শাসন করবে। আবার অন্যদিকে দেখবেন যে বাহির থেকে এসে তার নিজেরই মন পোড়াচ্ছে, আপনার জন্য হয়তো বাহির থেকে কিছু নিয়ে আসতেছে, আপনার রাগ ভাঙানোর চেষ্টা করতেছে, আপনার সঙ্গে কোমল সুরে কথা বলতেছে। স্বামীরা এমনই হয়, সারা দিন বাহিরে খাটাখাটনির পর তাদেরও মেজাজটা ঠিক থাকে না। সে বাহিরে যে এত পরিশ্রম করতেছে শুধুমাত্র তার স্ত্রী সন্তানের জন্যই তো করছে। বাহিরে এত অমানবিক পরিশ্রম করে সে শুধুমাত্র তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, যাতে তার ভালোবাসার মানুষগুলোকে একটু ভালো রাখতে পারে। তাই তার ভালোবাসাটাকে নেবেন, শাসনটাকে নেবেন না, সেটা তো হয় না। তো কখনো কখনো তাকেও বুঝতে হবে যে সে বাহির থেকে এলো, তার মন মেজাজ কেমন আছে। আসুন আজকে স্বামীর ভালোবাসা পাওয়ার কিছু টিপস আপনাদেরকে বলে দিই। স্বামী যখন বাহির থেকে কাজ সেরে বাসায় ফিরবে, ওই মুহূর্তে কোনো টেনশন দিবেন না, কোনো প্রেশার ক্রিয়েট করবেন না। এক কথায় বলবেন না যে বাসায় এটা নেই, ওটা নেই, বা আজকে বাসায় কিছু রান্না হয়নি, বাসায় এটা হয়েছে, বা তোমার মা এটা করছে, তোমার সন্তানরা এটা করছে। এমন কিছু বলবেন না। স্বামী যখন বাড়িতে ঢুকবে তখন হাসি মুখে তাকে বাড়িতে ঢুকতে দিন। এরপর তাকে ফ্রেশ হতে দিন, তাকে একটু ঠান্ডা পানি দিন, তার খাবারের ব্যবস্থা করে দিন। কারণ সারাদিন পরিশ্রম করার পর তারও কিন্তু প্রচুর ক্ষুধা লাগে এবং ক্লান্ত থাকে। তাই সেইগুলোকে আগে বেশি ইম্পর্টেন্স দেন। আর আপনি যদি বাসায় ঢুকতেই বলেন এইটা হইছে, ওইটা হইছে, বাসায় এটা নেই, ওটা নেই, এতে কিন্তু তার মন মেজাজ আরও বেশি খিটখিটে হয়ে যায়, বরঞ্চ আপনার প্রতি তার একটা রাগ এসে যায়। কারণ সে সারাদিন পরিশ্রম করে এসেছে। আবার যদি বাসায় এসেও একটু শান্তি না দেন তাহলে কিভাবে হয়? এটা ছিল টিপস নাম্বার 1। এবার আসুন টিপস নাম্বার 2। সে যখন খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নেবে তখন তার পাশে গিয়ে বসুন এবং বলুন যে, "তোমার মাথা ব্যথা করছে কিনা? মাথা একটু টিপে দেই বা হাত পা একটু টিপে দেই।" দেন আপনার যদি কোনো কিছু বলার থাকে যে, "আজকে এইটা হইছে বাসায়" বা "বাসায় এটা নেই, বাজার নেই।" তারপর ধীরে সুস্থে তাকে ভালোবেসে কথা বলুন। এটা ছিল টিপস নাম্বার 2। এবং টিপস নাম্বার 3 হচ্ছে, স্বামী যেটা পছন্দ করে সেটা করুন। মাঝে, মাঝে তার পছন্দের খাবার কিছু রান্না করুন। হঠাৎ কোনো তার পছন্দের খাবার রান্না করে তাকে সারপ্রাইজ দিন। একটু আপনি সেজেগুজে থাকবেন, স্বামী যখন বাসায় ফিরবে। তখন তার মন মতো করে একটু সেজেগুজে থাকবেন। সে যেভাবে বলে সেইভাবে আপনি চেষ্টা করবেন চলার জন্য। আপনি যদি এই টিপসগুলো মেনে চলতে পারেন, একটা স্বামীর মনে আপনি বরাবরই জায়গা করে নিতে পারবেন। বরঞ্চ সে আপনাকে অতিরিক্ত পরিমাণে ভালোবাসবে। এক কথায় তার নিজের থেকেও বেশি। আসলে একটা কথা কি, এখনকার সময়ে আমরা মেয়েরা স্বামীকে অতটা মূল্য দিতে চাই না। বাট এই একটা মানুষ আমাদের জীবনের অস্তিত্ব। এই স্বামী যখন থাকবে না তখন একটা মেয়ে কিন্তু অস্তিত্বহীন। কতটা অসহায় সেটা একটা মেয়েই জানে যখন স্বামী থাকে না। ওই যে বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। এখনকার মেয়েরা আমরা হয়ে গেছি এরকম। যখন থাকে তখন আমরা বুঝি না। তখন অনেক কিছুই মনে হয় যে না, এই মানুষটা না থাকলে কি হবে? আমার চলবে না? চলবে। কিন্তু বাস্তব দিক দিয়ে দেখতে গেলে এই মানুষটাই যখন থাকবে না তখন কিন্তু জীবনটা একদম নিঃস্ব হয়ে যাবে। তাই নিজের স্বামীকে ভালোবাসুন এবং তার পছন্দের কাজগুলো করুন। আর এখনকার ম্যাক্সিমাম স্বামীরাই মারা যায় অতিরিক্ত প্রেশারের কারণে এবং স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক করে। কারণ তারা এত বেশি প্রেশার নিতে পারে না। বাহিরে সারাদিন পরিশ্রম করে এসে বাসায় যদি একটু শান্তি না পায়, তাহলে কখনোই তো একটা মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না, তাই না? স্বামীদেরকে একটু খুশি রাখুন। ঘরের স্ত্রীর দায়িত্ব তার স্বামীকে বোঝা, তার স্বামীর মন ভালো রাখা এবং তাকে খুশি রাখা। ঠিক তেমনই একটা স্বামীরও কর্তব্য তার স্ত্রীকে বোঝা, তার স্ত্রীর মূল্য দেয়া, এক কথায় তাকেও খুশি রাখা।
দুইটা মানুষ দুজনের খেয়াল না রাখলে আর কে রাখবে বলেন? শেষ বয়সে কিন্তু এই দুজনকেই পাশাপাশি থাকতে হবে, কারণ একটা সময় গিয়ে বাবা মা ভাই বোন সবাই পড়া হবে, ইভেন নিজের যে সন্তান, নিজের রক্তের যে সম্পর্ক, সেও কিন্তু পর হয়ে যাবে যখন তার একটা নিজের সংসার হবে। ছেলে মেয়ে যেই বলুন, মেয়ে বিয়ে হলে যাবে শ্বশুর বাড়ি এবং ছেলে বিয়ে হইলে বউ নিয়ে আলাদা সংসার, তাদের কিন্তু তখন একটা আলাদা টেনশন থাকবে। তাই দিন শেষে একজন স্বামী আর স্ত্রী যতটা আপন হবে, অন্য কেউ কিন্তু এতটা আপন হবে না। তাই তৃতীয় পক্ষের কোনো কথা না শুনে নিজেদের মধ্যে সম্পর্কটাকে ভালো রাখুন। বাইরের মানুষ চাবে আপনাদের মধ্যে সম্পর্কটা খারাপ যাক, কারণ আমরা মানুষ, আমাদের স্বভাব এইটা, একজনের ভালো আমাদের সহ্য হয় না। তৃতীয় পার্সন যখন আপনাকে কখনো বলবে আপনার স্বামীর নামে বা আপনার স্ত্রীর নামে যে আপনার স্বামী এটা করছে, আপনি বলবেন হ্যাঁ আমি করতে বলেছি। বা আপনাকে যখন বলবে আপনার স্ত্রী এটা করেছে, তখন আপনিও বলবেন যে আমি করতে বলেছি। এতে করে থার্ড পার্সনটা আপনাদের সম্পর্কে এন্ট্রি নিতে পারবে না, তখন আপনাদের এই হ্যাপি মোমেন্টটাও সব সময় থেকে যাবে। যাই হোক, আমার কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।